এক শতাব্দী আগেও যে আফগানিস্তান দাস প্রথা বিলুপ্ত করে মুসলিম বিশ্বে প্রগতিশীল উদাহরণ তৈরি করেছিল, সেই দেশেই আবার আইনে ফিরেছে দাস শব্দটি। ২০২৬ সালে তালেবানদের নতুন ফৌজদারি আইনে মুক্ত মানুষ ও দাসের মধ্যে পার্থক্য টেনে দেওয়া হয়েছে। এই আইনি পরিবর্তনের ছায়ায় আরও সংকুচিত হচ্ছে আফগান নারীদের জীবন। শিক্ষা, স্বাস্থ্য, কাজ ও নিরাপত্তা সবখানেই। কিভাবে আফগানিস্তান আবার এই অবস্থানে এসে দাঁড়ালো? ২০২৬ সালের শুরুতে তালেবান কর্তৃপক্ষ একটি নতুন ফৌজদারি আইন অনুমোদন করে। এই আইনের বিভিন্ন ধারায় মুক্ত ব্যক্তি ও দাসের উল্লেখ রয়েছে। যদিও আইনটি দাস ধরার বা কেনা বেচার অনুমতি দেয় না, তবে দাসত্বকে একটি স্বীকৃত আইনি অবস্থান হিসেবে উপস্থাপন করে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এটি আন্তর্জাতিক আইন ও আফগানিস্তানের নিজস্ব সাংবিধানিক ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। আফগানিস্তানে দাস প্রথা আইনগতভাবে বিলুপ্ত হয় ১৯২৩ সালে রাজা আমানুল্লাহ খানের শাসনামলে। সেই সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছিল, কোনো নারী বা পুরুষ কাউকে দাস হিসেবে ব্যবহার করতে পারবে না। পরবর্তী এক শতাব্দীতে সব সংবিধানেই এই নিষেধাজ্ঞা বহাল ছিল। তালেবানদের নতুন আইনে দাস শব্দের প্রত্যাবর্তন সেই দীর্ঘ আইনি ধারাবাহিকতার সম্পূর্ণ বিপরীত। ইসলামী আইনেও আধুনিক যুগে দাস প্রথার বৈধতা নিয়ে বিস্তৃত ঐকমত্য রয়েছে। আধুনিক ইসলামী চিন্তাবিদদের মতে ইসলাম ন্যায়, মর্যাদা ও মানুষের মুক্তিকে উৎসাহিত করে। তালেবানদের এই শব্দ চয়ন তাই শুধু আন্তর্জাতিক মানবাধিকার নয়, আধুনিক ইসলামী ব্যাখ্যার সঙ্গেও সাংঘর্ষিক। এই আইনি পশ্চাৎপসরণের সবচেয়ে বড় প্রভাব পড়ছে আফগান নারীদের ওপর। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ। নারীদের অধিকাংশ চাকরি নিষিদ্ধ। পার্ক, জিম ও জনসমাগম স্থলেও তাদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনেক এলাকায় পুরুষ চিকিৎসকের কাছে নারী চিকিৎসা নিষিদ্ধ, অথচ নারী চিকিৎসক তৈরির পথও বন্ধ। ২০২৪ সালের শেষে তালেবানরা নারীদের মেডিসিন ও ধাত্রীবিদ্যা পড়ায় নিষেধাজ্ঞা দেয়। এর ফল মাতৃমৃত্যু বাড়ছে, কিশোরী মাতৃত্ব বাড়ছে, আর নারীরা নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারাচ্ছেন। ষষ্ঠ শ্রেণীর পর অধিকাংশ মেয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে যায়। ৭৮% তরুণ আফগান নারী শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণ কোনোটির সঙ্গেই যুক্ত নন। বিশেষজ্ঞদের মতে এতে প্রতি বছর আফগানিস্তান জিডিপির বড় একটি অংশ হারাচ্ছে। রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের উপস্থিতি এখন শূন্যের কোঠায়। তালেবান মন্ত্রিসভায় একজন নারীও নেই। রাষ্ট্রীয় পরিসরে কোথাও নারী নেতৃত্বের কোনো দৃশ্যমান উপস্থিতি নেই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। চলাচলের নিষেধাজ্ঞা, বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বিধবা ও পুরুষ অভিভাবকহীন নারীদের জন্য দৈনন্দিন জীবন আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এক শতাব্দী আগে দাস প্রথা বিলুপ্ত করে যে আফগানিস্তান মানব মর্যাদার পথে এগিয়েছিল, আজ সেই দেশেই আইনে দাস শব্দের প্রত্যাবর্তন নতুন উদ্বেগ তৈরি করছে। এই আইনি ও সামাজিক পশ্চাৎপসরণ নারী জীবনকে আরও প্রান্তিক করছে এবং দেশের সামগ্রিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আফগানিস্তান কোন পথে যাবে তার উত্তর এখনও স্পষ্ট নয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।